আসসালামু আলাইকুম। এই যে আমরা 10,000 টাকার টিন কাদের জন্য নিয়ে আসছি সেটাই দেখেন। এই যে ঘরের চাল আছে, বেড়া নাই, এটা নাকি দীর্ঘ 2 বছর যাবত এইভাবে ওনারা ওই ছাবড়া দিয়ে ওখানে বসবাস করে। আসেন আমি একটু দেখাই। এই যে এই যে এখানে একসাথে ছাগল আর মানুষ বসবাস করে। এখানে ছাগল থাকে আর এখানে মানুষ থাকে। বলেন এইভাবে কি বসবাস করা যায়? কাদের জন্য এই আমরা 10,000 টাকার টিন কিনে নিয়ে আসছি সেটাই আপনারা দেখেন। আমি এই যে চাচার সাথে একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? বলতেছি আপনার আলহামদুলিল্লাহ, আপনার এই ঘর এই অবস্থা কেন? অবস্থা পয়সা করি নাই বিদায় কষ্ট করছে, মানে ঘিরতে পারতেছেন না? না। তো এটা কত বছর ধরে এইভাবে আছে? 2 বছর ধরে আছে। তাহলে থাকেন কি এই জায়গায়? এই জায়গায় ওই একই ঘর, ছাগল আমরা একই সাথে থাকি। ছাগল আপনারা সব একসাথে থাকি। এখন নিজে অসুস্থ হয়ে গেছি, খাটতে পারছি না, ইনকামের সোর্স নেই বলে আর ওটা ঘেরাও আছে। এই ছাগল কাদের এগুলা? এই পোষানি ছাগল। পোষানি ছাগল মানে এইগুলো আপনাদের না? না, পোষানি কেবল বাচ্চা হয়েছে আমার 3টা হয়েছে, একটা 2টা এই তিনটা আমার। আর ওগুলো তারা ভাগে পাবে, এইটা ভাগে পাবে, ওইটা ভাগে পাবে। কাদের ঘরের জন্য টিন নিয়ে আসছি এবং আমরা এই ঘরটা মেরামত করার জন্য যাবতীয় যত খরচ আছে সেটাও ইনশাল্লাহ বহন করব এবং দিয়ে যাব। আর আজকে এই টিন নিয়ে আসছি 10,000 টাকার। এটা লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও তার বোনের দেওয়া টাকা খরচ করা হয়েছে। এখানে এই টিন লাগানোর জন্য মিস্ত্রি খরচ এবং আরও যা যা লাগে সেই খরচটাও আমরা দিয়ে যাব ইনশাল্লাহ আজকে। চাচা আপনি এদিকে আসেন, কথা বলি। আচ্ছা তাহলে আমরা টিনগুলো আস্তে আস্তে নামাই ফেলি। হ্যাঁ, তো একটা মানুষ কতটা অসহায় হইলে দীর্ঘ 2 বছর যাবত এইভাবে ঘরটা পড়ে আছে, ঘরটা মেরামত করতে পারতেছে না। আমরা কিন্তু শীতকালে এই এলাকায় আসছিলাম কম্বল দিতে, তখন এটা আমি শুনে গেছিলাম এবং দেখে গেছিলাম। পরবর্তীতে এই ছোটো ভাই মান্নার মাধ্যমে সব বিস্তারিত খোঁজ নিলাম, নিয়ে দেখি যে তাদের অবস্থা খুবই খারাপ আসলেই। পরবর্তীতে এই যে আমরা আজকে টিন নিয়ে আসছি এবং একটা মিস্ত্রি ডাক দিয়ে আমরা পুরো কত টাকা খরচ হবে এটা কমপ্লিট করতে সেটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা এই টিন বুঝাই দিয়ে গেলাম চাচার। আর এই ঘরটা মেরামত করতে আমরা মিস্ত্রির সাথে একটা কথা বলছি, উনি বলছে যে 2400 টাকা মতো আমাদের খরচ হবে, মানে বাঁশ তারপরে আর ওই স্ক্রু তারপরে যা যা লাগে ওই সব দিয়ে মিস্ত্রি খরচ দিয়ে আমাদের 2400 টাকা মতো খরচ আসবে। সেই টাকাটা আমি আপনার এই যে 2500 টাকা দিয়ে গেলাম। আমরা কিন্তু এই যে নতুন ঘর দেখতে চাই, ঠিক আছে, খুব শীঘ্রই। তাহলে ওই এই যা যা জিনিসগুলো লাগে আপনি আয়না দিবেন আর ওই মিস্ত্রির সাথে আপনি থাইকে নিজে কাজ করবেন। আর এই আপনার ঘরটা কমপ্লিট করার জন্য আমরা খরচ করছি লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও তার বোনের টাকা। হ্যাঁ, তাহলে আমরা আপনার এই টোটাল ঘরে খরচ করলাম 13,000 টাকা, ঠিক আছে। টিন 10,000 টাকা, এই 2500 টাকা আর গাড়ি ভাড়া দিয়ে মানে টোটাল 13,000 টাকা খরচ করা হয়েছে। তা তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, দেশের বাইরে থাকে, তারা তো বাইরে থাকে, তাদের জন্য আল্লাহ তরফে যেটুকু দোয়া করতে পারি, শক্তি দিয়ে কোলায় সেটুকু তো করব। ওনারা অনেক ভালো ভালো কাজ করায় আমাদের মাধ্যমে। এরকম আরো অনেক প্রবাসী আছে আমাদের মাধ্যমে ভালো ভালো কাজ করায়, সবার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, জি ঠিক আছে। তো এই যে আমরা কাদের জন্য এই কাজটা করতেছি আপনারা নিজ চোখেই দেখলেন এবং শুনলেন। এই ঘর যে মেরামত করবে ওরকম কোনো আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না। তা আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, মেয়ে আছে 3টা। ছেলে আছে, তাদেরও চলে না, ছেলেরও অবস্থা ভালো না। ওই রাজমিস্ত্রি জোগাল টোগালে দিয়ে খায়, তারাও গরিব মানুষ। কষ্টই কথা বেরোছে, তা কষ্ট না। আপনারা আজকে নিজে থেকেও নিজে কিছু করতে পারছেন। শোনেন, যার কেউ না আছে তার আল্লাহ আছে। আমরা তো উসিলা, দেখছেন আমরা কিভাবে ওই কত দূরের থেকে এখানে চলে আসছি আপনাদের এখানে। ভাগ্য আছে আপনাদের তরফ থেকে, আমার হবে রিজিক আছে, এই জন্য আপনারা আইয়েছেন। না তো আপনারা কোন আর আমি কোন। তাহলে আমরা 3 দিনের ভিতরে ঘর কমপ্লিট দেখতে চাই। হ্যাঁ, চেষ্টা করব আপনার 3 দিনের ভিতরে করে দিতে। হ্যাঁ, মিস্ত্রির সাথে এভাবে কথা বলে তাহলে আপনি এই 2 দিনের মধ্যে যা যা লাগে আয়না কমপ্লিট করে ফেলবেন। তো কালকেই সব রেডি করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর মান্না তুমি একটু খেয়াল রাখবা। হ্যাঁ, তোমার যেহেতু তোমার এলাকা, তুমি একটু খেয়াল রাখবা। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ।